তো গাইস দেখো কত ফুল কাজ করছে। আর এই যে লেলা মজনু কি আর করবে, ভাবছে পিঞ্জরা থেকে কবে বেরাবো। গুড ইভিনিং, তাই না বাবা? হ্যাঁ 4টা বেজে গেছে মানে তো। হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা। আজকে তো সকাল থেকে ব্লগ করিনি, এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখি কিছু যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আমার ওই ফুল গাছটা দেখো। কোনটা? উপরে এটা? দেখা একটু জুম করে। এটা তো? হ্যাঁ ভালো আছে, দারুণ না? কোথায় ও আছে? দেখো ফুল আছে। এই এখন বাচ্চাদের সাথে শুয়ে আছে। জুমটা করেছিস? আরে হ্যাঁ বলো, তুমি বলো। তো বেলা 1:30টার সময় যদি চা খাই, চা বিস্কুটটা খিদা পায়, তো এখন খিদা পাচ্ছে, এখন খাবো। চলো ঘরে চলো, তোমাদের সাথে শেয়ার করি কী খাবো আজকে দুপুরে। ওয়েদারটা দেখো খুব সুন্দর আছে, কিন্তু অতিরিক্ত হলে ভাল লাগে না। এই যে এখন যেরকম জ্যাব 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 করছে চারিদিকটা, ভাল লাগছে না। 1-2 বার হবে, তারপরে একটু রোদ হবে, এটাই ভালো। নালে বাড়ির জামা কাপড়, এদিকে আসো, বাড়ির জামা কাপড় খুব খারাপ অবস্থা। আমি আর আদিত্য মোবাইলে অনেকগুলো কাজ করলাম, তো এখন খাবো। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কালকে ফ্রাইড রাইসটা ছিল, ওটাই খাওয়া হবে অবশ্যই। কালকে আমি খাইনি, আমি দুপুরবেলা প্লেন রাইস খেয়েছি বেশি, আর কি বলে পান্তা ভাত খেয়েছি। তাই জন্য আজকে পুরোটাই এই বেলা খেয়ে নেব, আর রাত্রের জন্য রাখবো না। তো এই যে এখানে দেখাবো। তো ফ্রাইড রাইসটা অনেক আছে, ফ্রাইড রাইসটা একটুখানি বসিয়ে দিয়েছি, কিন্তু ফ্রাইড রাইসটা একটু জল দিয়ে করবো, নাহলে না পুরো চাল চাল, হ্যাঁ চাল চাল হয়ে গেছে। ফ্রিজে রাখলে যা হয়। এবার এটাকে ঢেকে দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো, তাহলে ঠিক হবে। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা কি রান্না করেছি। আজকে রান্না করেছি কাঁঠালের বিচি ভাজা, আর হচ্ছে আর হ্যাঁ আলু ভাজা, আর এখানে রান্না করেছি গাটির ডাল। গাটির ডাল কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আছে প্লেন ভাত, তো একটুখানি প্লেন ভাত দিয়ে আর একটুখানি গাটি দিয়ে, মানে গাটির ডাল আর এই দিয়ে একটুখানি আদিত্য খাবে এখন। বেশি দিও না, আবার ফ্রাইড রাইস খেতে পারবো না। আর হচ্ছে এই যে লেবু বেশি ছিল না, এইটুকুই। তো আর একটা জিনিস আছে, ঘি দেবে নাকি? না না না, ঘি খেতে হবে না, ফ্রাইড রাইসে ঘি ভাত। এখন ডাল দিয়ে খাও। আর এই যে আমের মোরব্বার চাটনি, আর এখানে আছে চিকেন, যেটা এখন হালকা করে একটু গরম করব, আর এটা আছে আম, খাওয়ার পরে খাবো। এই হচ্ছে আপডেট দিয়ে দিলাম, এখন দুপুরে খাওয়া দাওয়ার। তো চলো খেয়ে দিয়ে নিই, আর হচ্ছে বিকালে যদি কিছু খাবার টাবার খাই বা কিছু করি অবশ্যই শেয়ার করবো। ছোট্ট ব্লগ, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো আদিত্য খাক। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে ঘড়িতে ওই 8:30 মতো। তো চলো টিফিন বানাচ্ছি। কালকে 2-1টা চিকেন পকোড়া ছিল, সেটাই ভেজে নিচ্ছি। আর হচ্ছে আদিত্য কোথায় গেছে আমি জানি না, আমি শুয়েছিলাম। তো এই যে দেখো বসিয়ে দিয়েছি, দাঁড়াও, এই যে দেখো বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো। হচ্ছে আস্তে আস্তে ধোয়া দিয়েছি না, দম আটকাচ্ছে। তো এই যে কালকে একটু চিলি চিকেন ছিল, তার মানে ঝোল, তার মধ্যেই দিয়ে দেবো এই চিকেনটা। ও মাই গড। তো চলো, এটাই হচ্ছে টিফিন হবে আদিত্য আর আমার। কিন্তু আদিত্য বাজারে গেছে, কখন আসে। যাই হোক, এই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা কাজ করব, দেখাচ্ছি। চাটা বানাবো, চা খাইনি এখনো। এই যে
লিচু ছিলে ফ্রিজে রেখেছিলাম, টিফিন খাওয়ার পরে খাবো। ও রসগোল্লার মতো লাগবে, ঠান্ডা ঠান্ডা লিচু। এই যে কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছি, এগুলো সব এখন ছাড়িয়ে স্টোর করব, যখন খুশি খাবো। আজকে যেরকম ভেজে খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে আমার প্ল্যান, তোমরাও করতে পারো। আচ্ছা চলো তো বানিয়ে নিই, তাহলে আসি। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি, চাটা হোক আর এটা থাকুক, দেখি আদিত্য কখন আসে। আর কি দেখাবো তোমাদেরকে, চলো দাঁড়াও। চায়ের কাপটা ধুতে হবে একটুর জন্য, আর দুটো রুটি আছে কালকের মতো। ও এই দেখো, এই শাড়িটা নিয়েছিলাম অনলাইন থেকে, তো যেরকম ভেবেছিলাম সেরকম আসেনি, নরম এসেছে। এই যে এমনি দাম হিসাবে 12 হাতের শাড়ি আর কি ভালো দেবে, ঠিকই আছে। দেখো চাদরের কালার হয়ে গেছে, তো এই মোটামুটি নরম হয়েছে, পরে আরাম পাবো, কিন্তু আমি এতটাও নরম চাইনি। যাই হোক চলো রেখে দিই আলমারিতে। এটা এই মাসে একটা শাড়ি নিলাম অনলাইন থেকে, 2-4টে এরকম করে শাড়ি অনলাইন থেকে নেব, নিয়ে পুজোর আগে ঠিকঠাক করে রাখবো। চলো তো চলো চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলবো একটু। সবসময় তো টিভি দেখি, তোমাদের সাথে তো বসে কথাই বলি না। বাবারে পড়ে যাচ্ছিলাম, এই চেয়ারটায় বসলে উঁচু উঁচু লাগে। যাই হোক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তাও তোমাদের বলি। হ্যাঁ, একটু বেশি উঁচু লাগছে নাকি, দাঁড়াও 1 সেকেন্ড। চলো ফাইনালি নিচে বসে গেলাম। সামনাসামনি ফোনটা না হলে আবার ভালো লাগে না, ঠিক আছে? তো তোমাদেরকে যেটা বলতে চাই, আমি নিজেকে কিভাবে চেঞ্জ করেছি। আমি কিন্তু প্রথমে আমার প্রচুর কষ্ট হয়েছে। আমি তো গ্রামের মেয়ে, এই যে কথাগুলো বলছি, এগুলো বলার কারণ হচ্ছে, এখন যদি কোনো মেয়ে বিয়ে করে বুঝে শুনেই করে, কিন্তু আগেরকারের সময় ওরকম না, বাবা মার কথাতেই উঠতো আর বসতো, ছেলে মেয়ে এরকমই ছিল। তবুও কিছু কিছু মেয়ে আছে, যতই বুঝদার হোক না কেন, তবুও হুটহাট একটা ডিসিশান নেওয়ার পরে অনেক বড় বড় ক্ষতি হয়, যেগুলো এখন হচ্ছে। আগে তো সব এরকম আগেও হতো, এখন সোশ্যাল মিডিয়া আছে বলে পুরো জানা যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে আমার এই কথাগুলো বলার একটাই কারণ, যে কিছু বড় ক্ষতি হওয়ার থেকে আগের থেকেই যদি তোমরা নিজেদেরকে সেফটি করতে পারো বা নিজেদেরকে সতর্ক রাখতে পারো, সংযত করতে পারো, সেটার জন্য। আমি একটা গ্রামের মেয়ে, মানে আমার এক কামরা একটা কুঠি, মানে বলতে পারো যেরকম ওই মুলি বাঁশের বেড়ার ঘর, এক কামরার ঘরের মেয়ে আমি। তো এবার
আমার বাবা মা কিন্তু আমার জন্য এক কামরার ওরকম মুলিবাসের বেড়ার ঘর খোঁজেনি। কেন খোঁজেনি? যখন আমার বাবা মা ওরকম কষ্টে ছিল, আশেপাশের মানুষদের যখন পাকা ঘর ছিল, তারা বৃষ্টি বর্ষায় যেরকম সুখী থাকতো, হয়তো তারা না ওগুলো ওয়াচ করতো যে আমরা এরকম কষ্টে আছি কিন্তু অন্যরা পাকা ঘরে চার দেয়ালের ভিতরে কত আরামে আছে। কিন্তু সেটাও হয়তো বাস্তবতা না, সেটাও হয়তো ঠিক কথা না। কিন্তু বলে না, চোখে দেখে মানুষ বিচার করে, চোখে দেখে ভালো লাগা। তো সেই ভালো লাগা আমার জন্য খুঁজেছিল যে আমার মেয়েরও যেখানে বিয়ে দেবো পাকা ঘর হবে, ভালো টাকার বর হবে, তো এরকমই। তো আর তখন তো আমার মানে এখনকার মেয়েরা যেরকম 10-12 বছর বয়সেই সব কিছু বুঝে যায়, তখন তো হয়তো আমি ভালো মতো 2-5টা কথা 10-12 বছর বয়সে বলেছি, বলেওছি কিনা আমি জানি না। তো যাই হোক, খোলা যেরকম হয় না বন্দি পাখি আর খোলা পাখি, তখন আমার জীবনটা ছিল খোলা পাখি। মানে আমাদের কোনো পাঁচিল ছিল না, আমাদের কোনো গ্রিল দেওয়া দরজা ছিল না, সেফটি দরজা ছিল না, জানলা ছিল না। আমরা মা বাবা যদি আমাদেরকে ঘরের দরজা দিয়ে রেখে কোথাও গেছে, আমরা জানলার দিয়ে বেরিয়ে গেছি বাইরে, এরকম একটা জানলার থেকে উড়ে গেছে পাখি, এরকম একটা আমাদের জীবন ছিল। আর আমাদের জীবনশৈলীর মধ্যে আর একটা জিনিস ছিল লোকজনের খুব আনাগোনা, লোকজনের খুব কথা, লোকজন প্রচুর বাইরের ঘরের লোকের থেকে বেশি বাইরের লোকের আনাগোনা, খাওয়া দাওয়া, উঠা বসা, এগুলোর মধ্যে আমি মানুষ হয়েছি, ঠিক আছে। তারপরে আমার যখন বিয়ে দিল তখন একদমই অপরিচিত একটা মানে লাইফস্টাইল। মানে প্রথমে তো চার দেয়ারি, তারপরে গ্রিল দিয়া বাড়ি, তারপরে তোমার মানে যে পাঁচিল, মানুষের মুখ দেখা যায় না, তারপরে গেটে তালা থাকে সবসময়, এরকম একটা জায়গায় আমার বিয়ে হলো। তো তবুও যাই হোক, বলে না বিয়ের জল পড়লে মানুষ বোঝে, মানে একটু হলেও বোঝে যে হ্যাঁ হয়তো আমাকে এখানে থাকতে হবে, এদের সাথে থাকতে হবে, চেষ্টা করে। জানো তো, মেয়েরা যে চেষ্টা করে না তা না, চেষ্টা করে থাকার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, হাসি মুখে সব কিছু করার জন্য চেষ্টা করে। কেউ করে কি না এখনকার দিনে আমি বলতে পারবো না, তখনকার দিনে করতো বা করেছে, আর আমিও করেছি। আর আমি একটু হয়তো বেশিই করেছি। কেন বলো তো, আমার পরিস্থিতিটা প্রচণ্ডই খারাপ ছিল আমার বাড়ির দিক থেকে, ঠিক আছে। আমি একটা ভীষণই পুয়ার ফ্যামিলির থেকে ইয়ে করি। মানে আমাদের রোজ বলে না রোজের বাজার, মানে হয় না 10 টাকার তেল, 10 টাকার ডাল, 10 টাকার মশলাপাতি বা 500 চাল, আমাদের এরকম একটা আমি ফ্যামিলির থেকে এসেছি। তো যেখানে আমি এসেছি ওগুলো আমি দেখেছি, ওই কষ্টগুলো আমি করেছি। তো এখানে আসার পরে যখন হয় না অনেক ভালোই, কিন্তু সেই ভালোর মধ্যে কি সবটাই ভালো ছিল? ছিল না। তুমি একটা অবুঝ, একটা বলে না কি বলে নাবালিক, মানে এখনও সেরকম তোমার বুদ্ধি হয়নি, সবাই সেটা জানে, কিন্তু তোমার সাথে বিহেভিয়ার করছে যে তুমি বিশাল কিছু, তোমার বিয়ে হয়েছে মানে তুমি খুব এদিকে যখন তুমি কিছু বলতে যাচ্ছ, মানে ধরো তোমার কথা রাখতে যাচ্ছ করছো, তখন কিন্তু তোমাকে সবাই বিহেভিয়ারে বুঝিয়ে দিচ্ছে তুমি একটা নাবালিক, তুমি একটা ছোট মেয়ে, তোমার বোধ নেই, বুদ্ধি নেই, তোমার ব্রেন খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এরকম ধরনের পরিস্থিতি আমার সামনে আসছে। মানে আমি চাইছি তারা আমাকে বড় মনে করুক, যখন আমি কথাগুলো বলতে চাইছি, কিন্তু তখন তারা আমাকে বলছে তুমি হচ্ছে একটা ছোট্ট মানুষ, তোমার অল্প বয়স, তোমার কোনো বোধ নেই, বুদ্ধি নেই। আবার যখন কাজের দিকে হচ্ছে বা সংসারের দিকে হচ্ছে, তখন বলছে তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি মানে একটা অ্যাডাল্ট। মানে মানে আমি বুঝাতে পারছি তো তোমাদেরকে, তো এরকম। তো সেটাই আমি বলি যে এখন তো আর মা বাবারা আর কি দেখে দিচ্ছে না, এখন তো আর মা বাবাদের কি বলে অতটা ইন্টারফেয়ার নিচ্ছে না মেয়ে, মানে
সে ছেলে হোক মেয়ে হোক নিজেদের লাইফের মধ্যে অতটা ইন্টারফেয়ার নিচ্ছে না, তাহলে কেন এত দুর্ঘটনা, কেন এত অঘটন, কেন? আর এখন তো বয়স একটা পুরো অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে বিয়ে হচ্ছে, তারপরেও কেন এরকম হচ্ছে? তাহলে ভাবো আমাদের কী সিচুয়েশান ছিল, আমার সামনে কী পরিস্থিতি ছিল। তারপরে আমি যেখানে অনেক বাচ্চা কাচ্চা অনেক লোকজনের মধ্যে মানুষ হয়েছি, হয়তো আমার ফ্যামিলিতে আমরা 4 জন ছিলাম, কিন্তু আমাদের বলছি না বাউন্ডারি ছিল না বলেই হয়তো পাড়া প্রতিবেশী লোকজন, বাংলাদেশ থেকে যারা নতুন নতুন আসছে, সবাই হয়তো আমার ফ্যামিলির নিজেদের লোক, আমার ফ্যামিলির মেম্বাররা এরকম মনে করতো। মানে আমাদের পাতে খাবার দেওয়ার আগে আমার মনে আছে যে আমার আশেপাশের পাড়া প্রতিবেশীর যে বাচ্চারা আমাদের বাড়ি এসে থাকতো, তাদেরকে হয়তো আমার মা আগে বা আমার বাবা একটা কিছু আনলে তাদেরকে আগে দেওয়া হতো। এরকম একটা আমার চোখের সামনে আমার এরকম একটা পরিবেশ আমি দেখে এসেছি। তো সেখান থেকে এসে একেবারেই আলাদা, মানে তোমাকে একা থাকতে হবে, তোমার ফ্যামিলিতে লোক আছে, তোমার মা বাবা ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছে, কিন্তু সেই ফ্যামিলির লোকেরা চায় যে সেপারেট, মানে যতই তুমি আছো না কেন তবু তুমি তোমার নিজের মতো নিজের ঘরে থাকো, নিজের মতো নিজের ইয়ে করো, কিন্তু নিজের খাবার যেরকম ধরো বিস্কুট, রুটি, বা লজেন, সেগুলো তুমি নিজের মতো করতে পারবে না। তুমি ওই 3 বেলা হোটেলে যেরকম মানুষ খেতে যায় সেরকম হোটেলে খেতে আসবে, তারপর আবার তুমি তোমার ঘরে চলে যাবে। মানে এই একটা রুল রেগুলেশন করে দিয়েছিল আমার জন্য। তো সত্যি বলতে সেটা মানা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমার হতে পারে আমার বাপের বাড়ি খুব পুয়ার, কিন্তু আমার যে বয়সটা সেটা ছিল হচ্ছে আমার বাবার তো খুব খুচরো পয়সার ইয়ে ছিল, 1 টাকা 2 টাকা 3 টাকা, মানে এইসব পয়সার কমই ছিল না ঘরে। তো যখন খুশি তখন নিয়ে গিয়ে একটু ভাজা পোড়া, একটুখানি লাড্ডু খাওয়া, একটু বিস্কুট খাওয়া দোকানে, বা আমাদের ঘরে লোকজন আসছে খাবার নিয়ে আসছে, তারপরে যখন খুশি তখন কিছু না কিছু খাচ্ছি। কিন্তু এখানে একটা হোটেল সিস্টেম টাইপ আমার চোখের সামনে আমার বিয়ের পরে প্রতিফলিত হলো, যেটা আমি চেষ্টা করেছিলাম, মিথ্যে কথা বলবো না, আমি চেষ্টা করিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা করার পরে আমি দেখছিলাম সবটাই আমার পরে থুপছিল, তো সেই থোপাটা আমি নিতে পারিনি। তারপরে আরও অনেক কিছু আছে, একদিন বলবো। এখন যেরকম আমাকে দেখো, আমার কি কথা বলতে ইচ্ছা করে না? আমার কি কথা থাকতে নেই? আমারও অনেক কথা বলতে ইচ্ছা করে, অনেক কথা থাকে, অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু সময় বিশেষ নিজেকে পাল্টে নিয়েছি। আশা করি আরও পাল্টে নেব। আর তোমরা আছো, এখন তোমাদের সাথে কথা বলি, ভালো লাগে, কিন্তু সেই ভরার জায়গাগুলো না কেউ ভর্তি করতে পারে না। কিন্তু ভালো আছে, হ্যাঁ। এক একটা বয়সে এক একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়। যেরকম আমার এখন এই বয়সে আমি শিখেছি যে যত কম কথা বলবে, যত মানুষের সাথে মানুষের থেকে দূরে থাকবে, তত তুমি ভালো থাকবে। একাকিত্ব হয়তো তোমাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু একাকিত্ব খুব ভালো জিনিস। ফোনে কি ভিডিও করব বন্ধুরা, একটুখানি ভিডিও করলেই পেজ শেষ, ফোন বন্ধ হয়ে যাচ্ছে নিজের থেকে। আর দেখো কেমন ঘোলাটে আসছে না? তো এটাই হচ্ছে বলার ছিল, জানো তো তোমাদেরকে, যে হতে পারে একাকিত্ব খারাপ লাগছে, কিন্তু ভেবে দেখতে গেলে একাকিত্বটাই খুব ভালো একটা সাথী তুমি করে নিতে পারো। যেমন তোমার যদি মনে হয় তোমার কারোর কথা পছন্দ হয় না, বা তোমার
কেউ জবাব দিলে তোমার ভালো লাগে না, তো একাকিত্ব বন্ধুটা অবশ্যই তোমার জন্য ভালো, কারণ সে কিছু বলবেও না, সে কিছু জবাবও দেবে না। তো বাস তুমি নিজে যেটা বলবে সেটাই ঠিক, তুমি নিজে যেটা ভাববে সেটাই ঠিক। তো একাকিত্বটা চেয়ার্স আমার জন্য চা। তো চলো, চা খেতে খেতে তো অনেকটা কথা বললাম তোমাদের সাথে। আজকে কথাটা বললাম কেন, আজকে কম ব্লগ করেছি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চাইলে নিজেকে অনেক অনেক চেঞ্জ করা যায়, অনেক কিছুর থেকে বিরত রাখা যায়, সরিয়ে রাখা যায়। আর সেটা যদি হয় তোমার জন্য, তোমার নিজের জন্য ভালো, তো অবশ্যই সেটা ট্রাই করো, অবশ্যই সেটা করো। সের মধ্যে কোনো বাধ্যকতা নেই। চলো বাই, গুড নাইট। আরেকটা এসে গেছে, একটু টিভি দেখি, আবার কালকে তোমাদের সাথে আসবো। আশা করি সবাই ভালো থাকবে, আর আমার ব্লগটা দেখে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করতেই পারো। চলো টাটা, গুড নাইট, বাই। আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে মিষ্টি আছে, আর এই যে তোর আম, এটা আম বানাচ্ছি, খাবো। আর সেই যুদ্ধ নিয়ে যে বসেছিলাম, যুদ্ধ এখনো শেষ করতে পারিনি, 3 ঘন্টায়। দেখো নিচেও যুদ্ধ হয়েছে, তো এখনো পারিনি, আর কটা বাকি আছে। খাওয়া দাওয়া করলাম, রাত্রে অনেক রাত্র হয়েছে, 12টা বেজে গেছে। এখন এই যে আম মিষ্টি খাবো, তারপরে এগুলো করবো, তারপরে শোয়া। চলো গুড নাইট, টাটা, বাই বাই। ভালো থেকো সবাই। আর ব্লগটা কেমন লাগলো, আজকে তো ব্লগ করিনি, আজকে তোমাদের সাথে একটু কথা বললাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভালো লাগলে নিজেদের কাছের মানুষ যারা খুব ভালো তাদের কাছে শেয়ার করো আমার চ্যানেলটা। তো টাটা, গুড নাইট।